ইমামে আহলে সুন্নাতের দুর্নাম করতেছে। যে বলছে আসলে তার ওই বিজ্জুর মধ্যে কিছু ত্রুটি আছে, এত বলতেছে আর কেউ চুপচাপ শুনতেছে। আপনাদের মুখের মধ্যে কি তারা মারছেন? আপনারা লজ্জিত হওয়া দরকার। হযরত তৈয়ব সাহেব কাবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মহব্বত করে জামিয়া তিনি শেখুল হাদিস বানিয়েছেন। আমি তো সঙ্গে সঙ্গে আমি সব দেখছি। আল্লামা তৈয়ব সাহেব কাবলা রাহমাতুল্লাহ আলাইহি এত মহব্বত করতেন, ওনাকে জামিয়ার প্রিন্সিপাল বানাতে চেয়েছিলেন। উনি বলছেন যে না না, জালাউদ্দিন কাদেরীকে বানান। তৈয়ব সাহেব কাবলা রাহমাতুল্লাহ মহব্বত করে ওনাকে জামিয়ার শেখুল হাদিস বানিয়েছিলেন। এই বছরের ছাত্র আমার ভাই, আমার মামা মুফতি ওসির রহমান কাদেরী, মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব এবং আমাদের বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যিনি মহাসচিব আব্দুল্লাহ শাহ আল মারুফ, এরা সবাই সেই ক্লাসের ছাত্র। আর কিছু মানুষ আছে আমার মতো কুর্তা গায়ে দিয়ে আলেমদের কলঙ্ক মাইক একটা পেয়ে ইমামে আহলে সুন্নাতের দুর্নাম করতেছে। কত জাতের বেয়াদব! হ্যাঁ, আল্লামা হাশমিকে চিনতে হলে আল্লামা নঈমী সাহেব লাগবে। আল্লামা হাশমি রহমাতুল্লাহকে চিনতে হলে আল্লামা এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রেসিডেন্ট ছিলেন রব্বানিয়া দরবারের আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ লাগবে আল্লামা হাশমিকে চিনতে। তাদের মুকাররম ফিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি লাগবে, সৈয়দ নূরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি লাগবে, আল্লামা জাফর আহমদ সিদ্দিকীকে লাগবে আল্লামা হাশমিকে চিনতে। এ ফালতু কুর্তা একটা গায়ে দিয়ে মাইক একটা পে ইমাম আহলে সুন্নাতের শানে যাতা কথা বলতেছে, তোমরা কথা বলতেছো আর এত বলতেছে আর কেউ চুপচাপ শুনতেছে। আপনাদের মুখের মধ্যে কি তারা মারছেন? হ্যাঁ, আসলে যে বলছে আসলে তার ওই বিজ্জুর মধ্যে কিছু ত্রুটি আছে। যার নসলের মধ্যে কি থাকবে? ত্রুটি থাকবে। নসলের মধ্যে ত্রুটি না থাকলে এই ধরনের ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা নঈমী রহমাতুল্লাহ আলাইহির গোটা জীবনী ক্যাসেটগুলো বের করেন, উনি আল্লামা হাশমি সম্পর্কে কি লিখছেন, কি বলছেন, জমানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসিররা কি বলতেন। আমার বেশি ভালো লাগলো আমার বাবা সৈয়দ কি নাম সৈয়দ ওসির রহমান মুদাজিল্লু লাইভে এসে যে কথাটা বলছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা হাশমি আমাদের উস্তাদ, শুধু তাই না উস্তাদের উস্তাদ। আছে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত। দাদি শেরে বাংলার পরে আল্লামা হাশমির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত। ঠিক না ভাইরা আমার? আমি বিনয়ের সাথে বলবো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমার অনেক কোরবানির বিনিময়ে অনেক প্রচেষ্টার ফসল এবং আমাদের অনেক ভাইদের প্রচেষ্টার ফসল আহলে সুন্নাত আমরা জামাত এক প্ল্যাটফর্মে এসে গেছি। কথা বলছেন এখানে খুশি না বেজার? এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে না? আমি আজকে বলে যাচ্ছি, ইমামে আহলে সুন্নাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একদম একেবারে ছোটখাটো আলেম হলেও আপনারা উল্টা সিধা কথা বলবেন না। বাস স্টপ। আমি বলবো ইমামে আহলে সুন্নাত যাকে নিয়ে আমরা গর্বিত, আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি যেগুলো পড়াতেন এগুলো আল্লামা নঈমী রহমাতুল্লাহ আলাইহি বলতেন। ওনাকে চিনতে হলে এত বড় মাপের আলেম হতে হবে। আমার মতো করতে একটা গায়ে দিয়ে মাইক একটা মেয়ে মিথ্যা কথা বললে আমি সমস্ত আলেমের খেদমতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের খেদমতে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা এমন কোন আচরণ করবেন না, এমন কোন কথা বলবেন না যেগুলোর দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। আর যে সমস্ত আলেম ওলামারা সেই স্টেজে ছিলেন আপনারা লজ্জিত হওয়া দরকার। আপনার উস্তাদ আপনার উস্তাদের উস্তাদের বিরুদ্ধে এই ডাহাইটা মিথ্যা কথা বললো, আপনারা কান পেতে শুনেছিলেন, আপনাকে নীরবে এগুলো সমর্থন করে গেলেন। এগুলো দুঃখনীয় বিষয়, অনেক কষ্টের ফসল। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমস্ত ফালতু মানুষকে মাইকে কিনে দেন যার দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়। ইমাম আলোচনা শুনে কি বলবেন? ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব জিজ্ঞাসা করলে করতে পারবে না। সে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম তো অনেক উপরে, আমাদের ইমামের উপর আঘাত আসলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে কই? ওলামাদের খেদমতে অনুরোধ, আপনি এভাবে যদি নীরব থাকেন তাহলে তার মজহাব মিল্লাত থাকলো কই? আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে চিনতে আপনার সে এলম আপনার কাছে নাই। যারা চিনেছেন ওরা হুজুরের কি হয়ে গেছেন। কমসে কম আপনার বুঝে না আসলে আপনি নীরব থাকেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।